ছাদে লাইট লাগানো হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, পুরো লাইটে লাইট। এখানে সব ঠাকুরের জোগাড় করা আছে, সব বাউন ঠাকুর এলে দেবে, সব জোগাড় করা হয়ে গেছে ফল টল থেকে। হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। সবাইকে জানাই শুভ কালী পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কোনো ধাঁধা ভিডিও বা কোনো প্রশ্নের ভিডিও হবে না, আজকে একটা ব্লগ ভিডিও করব। তাই অনেক দিন ব্লগ ভিডিও করা হয়নি বলে আজকে ব্লগ ভিডিওটা করছি। তাই ব্লগ ভিডিওটা শুরু করা যাক, চলুন। ফার্স্টে এখন ছাদে যাচ্ছি, মা মোমবাতি জ্বালছে কালী পুজো, তাই এগুলো দেখাবো। আমাদের ছাদের লাইট লাগানো হয়েছে, সেগুলো দেখাবো, চলুন। এই যে মা এখন মোমবাতি জ্বালছে, এখন সন্ধে দিচ্ছিল বলে। দেখুন ভাগ্নিও দেখছে মোমবাতি জ্বালছে বলে। হ্যাঁ, এবার বসে যাবে। এগুলো মোমবাতি জ্বালছে। এবার লাইট, ছাদে লাইট লাগানো হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, পুরো লাইটে লাইট। পুরো এই দিকটা, তারপর এই দিকটা পুরো লাইটে লাইট। আমাদের ছাদের লাইটগুলো দেখে নিই, নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখলেন ছাদে কেমন লাইট লাগানো হয়েছে আমাদের। আর একটু পরে আমাদের পিসিদের বাড়ি যাবো, কালী পুজো হচ্ছে, সেখানে গিয়ে আপনাদের সব দেখাবো ঠাকুরটা। ঠিক আছে, রেডি হয়ে যাই, রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। পিসিদের বাড়ি যাবো কালী পুজো, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। রেডি হয়ে দেখা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন জামা প্যান্ট পরে। এবার পিসিদের বাড়ি যাবো, চলুন রাস্তায় বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়েছি, এই যে রাস্তায় আছি, এখন যাচ্ছি। চারিদিকে কত আলো, এখানে একটু লাইটের প্রবলেম, অন্ধকার নাই, একটু লাইটিংয়ের প্রবলেম হচ্ছে, অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, পিসিদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরটা কি সুন্দর, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠাকুরটা আপনাদের। যে দেখতেই পাচ্ছেন ঠাকুরটা আপনারা। কি সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছেন বেলুন টেলুন দিয়ে। দেখুন দেখলেন ঠাকুরটা আর কিভাবে সাজিয়েছে, সব আপনাদের দেখালাম। পুজো এখনো চালু হয়নি, একটু পরে চালু হবে, কিছুক্ষণ পরেই বাউন ঠাকুর আসবে। খুব সুন্দর সাজিয়েছে সব। ঠিক আছে, আরও অনেক কিছু দেখাবো। আজকে ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন কিন্তু। ছোটো আপনাদের দেখিয়েছিলাম ব্লগে একটা, এখন কত বড় হয়ে গেছে। ওকে ওখানে বাঁধা থাকে, এখানে বেঁধে রেখেছে, আজকে সবাই আসবে বলে, নাহলে সবাইকে কামড়ে দেয়। ওই জন্য এখন ঘুমিয়ে পড়েছে। এই যে দেখুন এখানে এখন পোলাও রান্না করছে কড়াতে। এখানে সব ঠাকুরের জোগাড় করা আছে, সব বাউন ঠাকুর এলে দেবে, সব জোগাড় করা হয়ে গেছে ফল টল থেকে। পুজো দেখতেই পাচ্ছেন সব, একটু আগেই সব জোগাড় করছিল, এখন সব হয়ে গেছে সমস্ত জোগাড়। দেখলেন সব ঠাকুরের জোগাড়গুলো করে রেখেছে।
বাউন ঠাকুর পিসি বললো 9টা 9:30টার সময় আসবে। যদি থাকি 9টা 9:30 অবধি তাহলে পুজোটা আপনাদের দেখাবো, আর যদি না থাকি দেখাতে পারবো না। দেরি মারা কতক্ষণ থাকে সেই, ঠিক আছে, যতটা পারবো যা কিছু আপনারা ব্লগটা দেখতে থাকুন। বাউন ঠাকুর এসে গেছে, এখন মালা পরাচ্ছে। দেখুন মালা পরানোর পর্বটা। নমস্কার বাবু। নমস্কার নমস্কার। চা খাবেন নাকি একটু? লাল চা একটু পাবে। একটু কারা করি। হ্যাঁ বলো, তুমি আপনাদের ঘরে চেয়ারটা একটু বাবু রাখুন। এই তো দিয়েছি না না সরিয়ে দাও না। মালা পরাচ্ছি। আমি যাবো চেয়ারের কাছে। এই তোরা চুপ করে থাম, পূজা হবে তো চুপ করে। একদম করবি না। আমি কোথায় বসবো? কোথায় বসবি রে? দাঁড়িয়ে থাকো, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো। কি ফুটে রাখি জানে ঠাকুরকে সবাই ঠাকুরের বাউন ঠাকুর মালা পরাচ্ছে। ঠিক আছে, দেখালাম আপনাদের, বললাম যতটা পারবো দেখাবো, ছিলাম তাই মালা পরানোর সময়, তাই দেখিয়ে দিলাম আপনাদের। বাজিগুলো ফাটাবে, মানে রকেটগুলো ছাড়বে, সেগুলো এই জিনিস আমি তাও জানি না। ভালো আছে, ভালো আছে। কেমন বাজিগুলো ফাটালো সব, এখন এবার খেতে যাচ্ছি, খাবো। দেখতেই পাচ্ছেন পোলাও হয়েছে, সবাইকে পোলাও দিচ্ছে। পোলাও ব্যাপক লাগে আমার খেতে, আমার ফেভারিট জিনিসটাই হয়েছে। পোলাও দিচ্ছে, বুড়ো হলুদ হলুদ হয়েছে। আমাকে দাও, ব্যাস আর 2 পিস দেবে, ব্যাস। ঠিক আছে, ফাইনালি খাওয়া হয়ে গেছে।
ঘরে চলে এসেছি, খাওয়ার পর আর ব্লগটা করিনি কন্টিনিউ, তাই ঘরে চলে এসেছি। পুজো অনেক রাত অবধি হবে, তাই অত রাত অবধি আমি থাকতে পারবো না, মারাও চলে এলো তাই চলে এলাম। ঠিক আছে, আজকে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।